আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব পেড VPN এ কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড বসাইতে হয়। এই দেখেন অ্যাপ্লিকেশনে ডাউনলোড করার পরে এই যে এখানে কনফিগ ভার্সন আছে, হ্যাঁ? এটা 1.0 এভাবে যদি হয় তাহলে হবে না। ঠিক আছে? দেখেন এখানে কিছুই আসবে না। ওই পুরনো ইয়াগুলা। তো কি করতে হবে? আপনার ওয়াইফাই অন করতে হবে অথবা এমবি অন করতে হবে। দেখেন। তারপরে আপনার ওয়াইফাই এমবি অন হয়ে গেলে আপনার এই যে আপডেট ভার্সনে ক্লিক করতে হবে না, নেট স্পিড ভালো থাকলে। আর যদি একটু দুর্বল থাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অনলাইন আসবে, অনলাইন কনফিগ ভার্সন আপডেট হইতেছে। ব্যাস এই যে আপডেট হয়ে গেছে, আপডেটেড, ডান। ঠিক আছে, এই যে আপডেট হয়ে গেছে। এই দেখেন এখন আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, 10.6 হয়ে গেছে। যাই হোক, এখন ইউজার নেম পাসওয়ার্ড বসাবো। আপনার দেওয়া হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যেখানে পিন দেই এটা পুরাটা কপি করবেন। পুরাটা কপি করার পরে এই দেখেন এই যে এটা শুধু কপি করবেন। এটা কপি করবেন। এই যে ইউজার নেমের জায়গায় পেস্ট করবেন। তারপরে আবার কপি করবেন। কপি করলে কি হয়, স্পেস পড়ে না, আপনার থাকে না, কোনো ইনভ্যালিডও আসে না। তারপরে আপনার এটা পেস্ট করবেন। এখন হলো এটা সার্ভার, ঠিক আছে? এটা সার্ভার, এটা সরি, এটা হলো আপনার পেলোড। এখন আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রিতে আছেন, কোন সিমে কোন প্যাকেজ চালাইতেছেন। যেমন ধরেন এটা বাংলাদেশের এয়ারটেল সিমের, এটা এয়ারটেল, বাংলাদেশের এটা এয়ারটেল, এটা বাংলাদেশের এয়ারটেল, এটা বাংলাদেশের এয়ারটেল, এটা কুয়েতের এসটিসি সিম, এটা কুয়েতের ভিভা সিম, কুয়েতের জেন সিম, কুয়েতের অরিডো সিম, ওমানটেলের সিম, এটা ওমানটেল সিম, অরিডো সিম। তারপর নিচ দিকে যাবেন, এই দেখেন সমস্ত দেশের সব কিছু এখানে আছে। নিচ দিকে যাবেন, এই যে দুবাই। এখন আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে আছেন, কি সিম ব্যবহার করতেছেন। আবার নিচ দিকে যাবেন, এই যে সৌদি আরবের গুলো পড়ছে। ধরেন আপনি সৌদি আরবে জাওয়াই সিমে সিলেক্ট করলেন। তারপরে এই যে এখানে কানেক্ট বাটনে ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেল। তো অপেক্ষা করবেন, অনেক সময় নেটওয়ার্কের জন্য এদিকে শুধু এই যে কানেক্ট হয়ে গেছে। আবার ধরেন আপনার আবার এখানে সিলেক্ট করলেন। ধরেন আপনি বাংলাদেশে এয়ারটেলে 179 টাকার প্যাকেজ চালাইতেছেন। তো এটা এখানে সিলেক্ট করলেন। এখানে অটো সিলেক্ট সার্ভারে আপনি যে কোনো একটা দিয়ে দিলেন, শুধু নিচেরটা বাদে। নিচেরটা শুধু মালদ্বীপের জন্যে। নিচেরটা এই যে ক্লাউড ফান্ড সার্ভার, এটা না, এটা শুধু মালদ্বীপের জন্য। ধরেন আপনি 1 নাম্বার দিলেন, কানেকশন দিলেন। কানেকশন হবে না, হালকা একটু ফ্লাইট মোড অন অফ করবেন, কানেকশন ডান হয়ে যাবে। এই যে এখানে দেখেন এই যে কানেক্টিং আছে। আমার ওয়াইফাই নেট একটু দুর্বল আছে আর কি। কানেকশন হয়ে গেছে, যে কানেকশন সাকসেসফুল। তো ওকে, ভালো থাকবেন সবাই।